মুহূর্তের সবথেকে বড় খবর, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। 10 মিনিটের মধ্যে রায় দিলেন। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত এবং ধর্ষণ করে খুনে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। বিচারক বললেন দোষী সাব্যস্ত সঞ্জয় রায় মূল অভিযুক্ত এবং সোমবার সাজা ঘোষণা হবে। সোমবার সঞ্জয়ের কথা শুনবে কোর্ট। জাস্ট 10 মিনিটের মধ্যে এই রায় দিলেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায় বলার চেষ্টা করলেন, সঞ্জয় রায় বলার চেষ্টা করলো তাকে ফাঁসানো হয়েছে, তার রুদ্রাক্ষর মালা নাকি ছিঁড়ে যেত, এই সবও বলল সঞ্জয় রায়। বিচারক বললেন সোমবার শোনা হবে সঞ্জয় রায়ের বক্তব্য। সঞ্জয় রায়ের শাস্তি কি হতে পারে? সঞ্জয় রায়ের শাস্তি হতে পারে আমৃত্যু জেল, সর্বনিম্ন কারাদণ্ড, মৃত্যু পর্যন্ত হতে পারে। কি হবে আগামী সোমবার? আজকে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবং আগামী সোমবার রায় ঘোষণা করবেন বিচারক। এই শিয়ালদা আদালতে এই বিচারক রায় ঘোষণা করবেন। আর কিছুক্ষণের মধ্যেই এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই অমিত, সঞ্জয় রায়কে বের করে আবার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে এবং সঞ্জয় রায়কে বিচারক কি বললেন আজকে? তুমি প্রথমেই জানিয়ে রাখবো যে তিনটি ধারাতে চার্জ গঠন করা হয়েছিল, সেই 3টি ধারাতে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক এই 3টি ধারায় কি কি শাস্তি রয়েছে পুরো বিষয়টাকে শোনান এবং বলা হয়েছে আগামী সোমবার দিন রায়দান করবে আদালত এবং আজকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার থেকে আবার আদালতে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে যখন বিচারক পুরো বিষয়টি অর্থাৎ যে 3টি সেকশন অর্থাৎ বিএনএস 64 অর্থাৎ ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা লাইফার অর্থাৎ যাবজ্জীবন পর্যন্ত কারাবাসে থাকতে হতে পারে। 66 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণ জনিত কারণে মৃত্যু, এই ধারাতে কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং 103+1 অর্থাৎ খুন, এই ধারাতেও কিন্তু সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। বিচারক বলেছেন মৃত্যু পর্যন্ত হতে পারে। অমিত, একেবারে তাকে এই যে 3টি সেকশনের সর্বোচ্চ সাজা কি রয়েছে, কি হতে পারে সে বিষয়টি কিন্তু আভাস বা আজকে কিন্তু বিচারকের তরফে সঞ্জয়কে জানানো হয় এবং আগামী সোমবার দিন তাকে কি দণ্ডে দণ্ডিত করা হবে আগামী সোমবার দিন কিন্তু আদালত স্পষ্ট করবে। এবং আজকে আদালত পক্ষে সঞ্জয় আবারও নিজেকে সঞ্জয় কি বললো? সঞ্জয় কিছু বলার চেষ্টা করলো, সেই সঞ্জয়ের বক্তব্য কবে শোনা হবে, কখন শোনা হবে, কিভাবে শোনা হবে, বিচারক কি বললেন? আজ আদালতে সঞ্জয় বলার চেষ্টা করছে যে তাকে ফাঁসানো হয়েছে, সে নির্দোষ। এমনকি সে আদালতে যুক্তি তার যে যুক্তি সে যেটা বলছিলেন যে ঘটনা ঘটেছে বা তাকে এবং যে ঘটনার কথা বলা হচ্ছে কিন্তু সেখানে তার গলায় সেই সময় রুদ্রাক্ষের মালা সে পড়েছিলেন। সেক্ষেত্রে ধস্তাধস্তি বা যদি এই ধরনের কোনো ঘটনা থাকতো তাহলে সেই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারতো। এই তথ্য কিন্তু এই যুক্তি কিন্তু আজকে আদালতে সঞ্জয় দেয়। যদিও আজকে কিন্তু আদালত সে শুনতে চাননি। আগামী সোমবার সঞ্জয় এবং সঞ্জয়ের পক্ষের আইনজীবীর কিন্তু বক্তব্য আদালত শুনবে এবং তারপরে তাকে কোন দণ্ড দেওয়া হবে সোমবার জানাবে। আমি আবারও আসবো তোমার কাছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, সঞ্জয় রায় অর্থাৎ মূল অভিযুক্ত, যাকে 9 আগস্টের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্জয় রায়কেই সিবিআই 5 মাস পর মূল অভিযুক্ত বলে বিচারকের কাছে জানিয়েছিল। আজকে বিচারক দোষী সাব্যস্ত করলেন এবং জানিয়ে দিলেন যে আপনার অর্থাৎ সঞ্জয়ের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, আমৃত্যু কারাবাস হতে পারে, সর্বনিম্ন কারাদণ্ড হতে পারে। সোমবার রায় দেবে শিয়ালদা আদালত। আরো একবার অমিতের কাছে যাব। অমিত, কোন কোন ধারায় বিচারক এই কথাগুলো বললেন? ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারা অর্থাৎ 64 নম্বর ধারাতে বলা হচ্ছে ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে একজন দোষীর বা অভিযুক্তকে সর্বোচ্চ সাজা হয়ে থাকে যাবজ্জীবন কারাদণ্ড। অন্যদিকে 66 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণ জনিত কারণে মৃত্যু বা ধর্ষণের কারণে মৃত্যু হয়েছে, এই ধারাতে সর্বোচ্চ সাজা হয় কারাদণ্ড। এছাড়া 103+1 এবং আগামী সোমবার দিন তাকে তার কারাদণ্ডের নির্দেশ দেওয়া হবে আদালতের তরফে। অর্ণবের সঙ্গে কথা বলবো, আরেক প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। বিচারক এবং সঞ্জয়ের মধ্যে কি কথা হলো জানতে চাইবো। অর্ণব, দেখো, বিচারক প্রথমেই আসামিকে না উপস্থিত হওয়ার কারণে কিছুটা ক্ষোভ ব্যক্ত করলেন এবং তারপর আসামিকে যখন পুলিশ হাজির করলো বড় নিরাপত্তার মধ্যে দিয়ে তখন আসামি সরাসরি কারাগারে তোলা হলো এবং আসামির উদ্দেশ্যে
বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক নম্বর আদালতের যিনি বিচারক তিনি এই আর্জি করের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্যে দিয়ে যার সেন্টেন্স অর্থাৎ সাজা ঘোষণা ছিল তিনি স্পষ্ট জানালেন যে যে অভিযোগ বিরুদ্ধে এসেছিল চার্জশিট হয়েছিল তার মধ্যে তিনটি মূল ধারা বা বিচার শোনালেন তাকে। প্রথম বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা 64 নম্বর ধারা, দ্বিতীয় ভারতীয় ন্যায় সংহিতার 66 নম্বর ধারা আর 103 নম্বর বিএনএস এর ধারা। এই তিন ধারা নির্দেশটি 1 ধর্ষণ, 2 ধর্ষণ করে খুন, ধর্ষণ বারবার ধর্ষণ করে খুন আর খুন, এই তিনটি ঘটনা তার বিরুদ্ধে অভিযোগ আকারে ছিল। আদালতের যে সমস্ত বিভিন্ন টাওয়ার ইনকাপিং টেকনোলজি মোবাইলের অবস্থান, তার লোকেশন, এছাড়াও একাধিক বায়োলজিক্যাল স্যাম্পল, অন্যান্য সাক্ষী সংযুক্ত এটা